আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় ফরজ সালাত শেষে সম্মিলিত মোনাজাত করা সম্পর্কে। অনেক হানাফি মসজিদে দেখা যায় ফরজ সালাত শেষ হওয়ার সাথে সাথে তারা সম্মিলিত মোনাজাত শুরু করে দেয়, অথচ এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। এ নিয়ে বহু আলোচনা এবং বিভিন্ন যুক্তিতে দেখা যায় যে কোনোভাবেই তারা এ ব্যাপারে নির্ভরযোগ্য কোনো দলিল উপস্থাপন করতে পারেনি। অনেকে মনে করেন যে জামাতে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত না করলে যেন সালাতটাই পূর্ণ হলো না, অথচ ফরজ সালাতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা জিকির আজকার করেছেন, সাহাবীরাও একা একা করেছেন, এ ব্যাপারে দলিল পাওয়া যায়। কিন্তু সম্মিলিতভাবে করতে হবে এ ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না। আমার মনে হয় হানাফি মাযহাবের এই বিদআতটা করার কারণে আল্লাহ তাদের ওখান থেকে সুন্নাতি জিকিরগুলোকে উঠিয়ে নিয়েছেন। দলিল মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 188, হাসনান ইবনু আতিয়া রহমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, কোনো জাতি যখন দিনের মধ্যে কোনো বিদআত সৃষ্টি করে তখন আল্লাহ তাআলা তাদের থেকে সেই পরিমাণ সুন্নাত উঠিয়ে নেন, কিয়ামত পর্যন্ত এই সুন্নাত তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় না। কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী হাদিস নাম্বার 2697। এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফি ফাহুয়া রাদ্দুন। কেউ আমাদের এই শরীয়তে নাই এমন কোনো জিনিস যদি অনুপ্রবেশ ঘটায় তাহলে সেটা প্রত্যাখ্যাত। ঠিক একই ধরনের হাদিস রয়েছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 4385, সাদ ইবনু ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোনো আমল করে যেটা আমার কোনো নির্দেশনা নেই তাহলে সেই আমল প্রত্যাখ্যাত। আর যেহেতু হানাফি মাযহাবেরা সালাতের পরে যে সম্মিলিত মোনাজাতটা করে আর সেটা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েই করে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, তারপরও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে চালিয়ে দিয়েছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে একটি সতর্কবাণী দিয়েছেন। সেটা হচ্ছে জামিআ তিরমিজি হাদিস নাম্বার 2669। এখানে আল্লাহর নবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা বায়া। একটি আয়াত হলো প্রচার করো, হাদ্দাসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। বানি ইসরাঈলের কথা বলো, কোনো দোষ নেই। তবে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি জেনে শুনে আমার উপর মিথ্যা আরোপ করে সেজন্য জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নিল। এ থেকে বোঝা যায় যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো বর্ণনা করছে আর সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, তাহলে তাদের থাকার জায়গা জাহান্নাম। তো আল্লাহ যেন আমাদেরকে সেই অনুযায়ী বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আর আমাদের সকলকে যাতে সত্যর পথে ফিরে আসার তৌফিক দান করেন, বিদআত থেকে দূরে থেকে সুন্নাহর পথে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।